কি করবো এগুলোতে? এগুলোতে চাটনি হবে। দুপুরে রান্নার জন্য রেডি করতেছি। দুপুরে রান্না হবে টমেটো দিয়ে, চাটনি হবে বড়ই দিয়ে। বড়ই আর টমেটো এগুলোতে চাটনি হবে না? চাটনি হবে। আর এই টমেটোগুলো কাটছি হচ্ছে মাছ রান্না করা হবে। দুপুরে কি রান্না হবে আজকে? দুপুরে রান্না হবে মুরগি আনা হয়েছে, মুরগির মাংস রান্না করা হবে আর একটা মাছ রান্না করা হবে। টাঙ্গাইল থেকে দিদি আসছেন, ওনারা এলাকাতে আবার টকের তরকারি খান, মাছ দিয়ে টক রান্না করে খান। টাঙ্গাইলও খান, সিলেটও খান, সিলেটের এলাকার মানুষ, কিন্তু আমরা খাই না এটা। আমরা এদের এলাকাতে নাই বললেই চলে। তো দিদি আজকে রান্না করবেন ট্যাংরা মাছ দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে টক হচ্ছে বড়ি দিয়ে। আর এদিকে যে ডাঁটা কেটে রাখা হয়েছে, ডাঁটা, তারপরে শিম আছে, এগুলা দিয়ে মানে মাছ দিয়ে চচ্চড়ি হবে। বল মাছের মাথা দিয়ে চচ্চড়ি। দুপুরে রান্না এগুলাই, চচ্চড়ি, মুরগি, বল মাছের চচ্চড়ি, চাটনি আর হচ্ছে টকের তরকারি। ঠিক আছে, পরে কোন সময় রান্না বান্না করে ডাক দিও। আচ্ছা, ওকে, ঠিক আছে। আকে দেওসা না আনো চাল টাল। বসেন বসেন, না সমস্যা না, আনতেছে। টমেটো তো ইয়াত আছে সামনের খেতে, পাকা পাকা আছে। এগুলো পাকা, এগুলো কাঁচা। ও একদম পাকা টমেটো। দেখতেই ভাল লাগে আসলে। এই দেখি, এটা তুলো না, দেখি দেখি। এই যে একটা টমেটো, সেই না? একটা না আসলে অনেকগুলো আছে, নিজের গাছের, ফরমালিন মুক্ত। এই যেখানে একটা লাউ, দেখো কি সুন্দর মিষ্টি লাউ। অনেকগুলো টমেটো পাকছে, অনেক টমেটো পাকা। এরকম কয়েকটা গাছ থাকলে তো বাজার থেকে কেনার দরকার নাই। যেগুলো আছে কেনা দরকার পড়ে না তো। কাঁচা টমেটো, যে দেখো তো কি সুন্দর টকটকে লাল একবারে। অনেক সুন্দর, দেখতে সুন্দর লাগে। সবগুলো থেকে টক তৈরি করবো নাকি? এই যে এখানে একটা পাকা আছে। নিয়ে নিব। নিয়ে আসলাম নিজের গাছ থেকে পাকা টমেটো, টাটকা, সতেজ, ফরমালিন মুক্ত। এগুলা দিয়ে আজকে টক রান্না করা হবে। হ্যাঁ, এগুলা বাবা, ও বাবা, হ্যাঁ অনেক শক্ত এটি। ফাউ কিন্তু লাগবো, তাকে অক্সিজেন লাগবে না। এটি শক্ত, বিরাট শক্ত, শরীরে ব্যথা আসবো। এই লাকড়ি চিড়ে যারা যে কুড়াল ভালো না, ওই যে অনেকে যারা লাকড়ি করে না, ওই দিন ওরা যে লাকড়িটি করছে, ওরা কুড়ালটা মানে 5 কেজি ওজনের, খালি ফালায় আর কাটে ওই রকম। না ডার লাগতো না, তাকো শুকনা আছে, শুকনা আছে।
কইনে আছেন, কইনে দেওয়া আছেন তো এই ডালগুলো একবারে শক্ত। হুম। এইগুলো অনেক সাদা দেখা যায়, এটা যে বাকল আছেন সবটি মাছে খাইছে ওই বাকলগুলো। এটা কিন্তু গাইড ছিড়ব না। বড় তো বড় যাই উঠলে ও ইয়ে তা হেবার লাগে না বুড়ি মাছ রাখা হয়েছে তত্তরা খাইতো এদিকে তাই দে না এটা কই মাছের বালা কোনটা মারবা বুড়ি না বুড়ি এটা হচ্ছে বিভিন্ন ধরনের খৈলা ফুটিয়ে খৈলা ফুটি এটা খৈলা এটা না মাছ কি হারাই গেছে? এটি খা আড়াইতে ফুটি এই যে যেটি কি যে 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 যেটি তো এই যে ট্যাংরা মাছ এটি হ্যাঁ এটি ট্যাংরা ছোট ট্যাংরা আর ওটি বড় ট্যাংরা মাছ। এটা বৃষ্টিরা কোনটি বৃষ্টিরা এটি ওরে বাবা এটা না না এটা না এটা না ওটা ওটা শক্ত হয়ে গেছে। দেখো এই যে এটি ট্যাংরা এই যে গুলশি বড় ট্যাংরাটি এটা গুল সাজাটা এটা তো চলে এটা তাই এটা এটা ফুটি কি বলে সে? কি কয়? হ্যাঁ কি টাকা খুঁজে নাকি দেয়? হ্যাঁ রান্না বান্না হবে? হ্যাঁ বললাম ভুলে গেছো বলো কি? মুরগির মাংস রান্না হবে, তারপরে হচ্ছে মাছ দিয়ে চচ্চড়ি হবে, চচ্চড়ি যেন সবজি কাটা আছে, তারপরে টমেটো চাটনি হবে, আর কি জানি হবে টকের ঝোল বড়ই দিয়ে মাছ দিয়ে টক। যে কাটাকাটি চলছে, আলু দিদি আলু কাটতেছে, সবাই ব্যস্ত কাজে। রসুনগুলা রসুন দিয়ে কি হবে? এই যে রানী বৌদি বাটাবাটি করতেছে। উঠো উঠো যাও 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 একটা কাম করলে সবটা ক্ষতি যাও আর সব যাও মুসা গে রান্না করে চুপচাপ দাঁড়ায় দেখো এরা কি করে। গামছাটা তুলো, এখানে রেখে যাও, এটার উপর রাখো। যাও বড়ই এটা দেয় যে টকের তরকারি রান্না করে মাছ দিয়ে।
কানে শুনে না এখন ভিতরে কানের দিব মেশিন দিব কাজ হইব নাকি কাজ না হলে তো মেশিন দিয়ে লাগবে হ্যাঁ তো লাগতো না আগে ওখান আগে কোনটা হলো কোনটা টক হইব আগে ভাত তো হতে যায় মাছ এইখানেতে মাংসটাও তো যে এদিকে রান্না বান্না চলছে রান্না বান্নার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দিদিকে যদিও দিদি আসছেন আমাদের বাড়িতে বেড়াইতে রান্না করাটা আমাদের উচিত ছিল তো দিদির হাত খুব ভালো মানে রান্নার হাত খুব ভালো এই জন্য দিদিরকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা হচ্ছে সহযোগী ভালো দিদি দেখো দিদির হাতে হাত ভালো এই যে দিদি রান্না করছেন কি ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি টাঙ্গাইলের বিখ্যাত খাবার এটা আমরা এখন শিখে ফেলছি হ্যাঁ এইদিকে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে মুরগির মাংস হ্যাঁ কোনটা রান্না করলে বলে ভাজি ভাজি আর এটা হচ্ছে চচ্চড়ি কোনটা তো আমি দে এখন কি বাকি শুধু মাংসটা না মাংসটা যে মাংস এদিকে ম্যারিনেট করা আছে মাংস রান্না হয়ে গেলে আজকে তো করে রান্না বান্না শেষ হ্যাঁ ওই পাশে আছে এই যে ম্যারিনেট করা মাংস এই পাশে চাটনি এইদিকে হচ্ছে চাটনি টমেটো চাটনি বড়ই দিয়ে বাহ কি সুন্দর কালার লাল টকটকে যারা দেখতে ভালো তারা নাকি খাইয়ে দেবে খেতে ভালো টেস্ট এটা হচ্ছে টকের তরকারি মোটামুটি সব রান্না আজকে শেষ বুঝছেন দিদি হ্যাঁ প্রথমে 10 সোমবারে হ্যাঁ এসে গুণ বিচারি এটা হয়ে গেছে না আজকে দুপুরে রান্না মুরগির মাংস চাটনি তারপর হচ্ছে চচ্চড়ি ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে টকের ঝোল দুইটা বাজে রে দুই টারে রাখবেন দুইবার করে দিবেন শেষ করবেন না দিদি হুম বেশি কষ্ট হইতেছে না বেশি কষ্ট দিয়ে দিছি না হ্যাঁ না কষ্ট কি এটা কি কোয়া লাগে নাকি আপনারা যখন যাবেন বাসায় হ্যাঁ। আমি খাওয়াইতেন না যে কেউ সমস্যা না, বাসায় গেলে তো বুঝছি এখন তো আপনি আমাদের বাড়িতে এখানে কোনো আসছেন ব্যাপার না আর বাসায় তো গ্যাসের চুলে রান্না করেন না তো আমার লাকড়ির লাগবে, আমি চুলা বাড়িতে রান্না করে আসছি না দেখছো কথা কইতে আর লেখিরাম তো লাকড়ির চুলা রান্না করতেছেন গ্যাসের চুলাতে ভাত করো লাহিরিতে তো আমার সবকিছুতেই অভ্যস্ত যেখানে যাবো সেখানে সেই পরিবেশ এই গরম গরম তো আপনাদের বাড়িতে গিয়ে তোমরা গ্যাসের চুলা রান্না করছেন দেখছি। বাড়িতে গ্যাস আছে গ্যাসে আসে। কিন্তু এরপরে যে চুলা কিনতে পারি নাই এরপরে যে রান্নাঘর ঠিক হয়েছে চুলা কিন্তু দুইটা বারান্দায় রান্না করি। আমার আর এদিকে এদিকে কে বসে আমাদের ও, মৃত্তিকার মায়া আখি বিনয়দার বউ। বিনয়দার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাড়িতে তো এই যে দিদি দাদা আসছেন তো দিদি আসাতে আমরা রান্না বান্না কাজে লাগাই দিলাম কারণটা হলো দিদির হাতের রান্না খুব স্বাদ তাই সবাই মিলে বলতেছে না দিদি আজকে রান্না করুন আর দিদিও দেখা যায় একটু খুব আগ্রহ রান্নার জন্য তাই দিদি রান্না করতেছে দিদিটা আমরা সবাই যাবে দর্শি রান্না করার জন্য দিদি আগ্রহী না হইয়া কি আর উপায় আছে না দিদি এমনিও কিন্তু খুব ভালো আসলে অনেক ভালো দিদির মন খুব ভালো বলে এটা শেষ করা যাবে না লাকড়ি নাই তারপরে তোমরা স্নান করো আমার তো স্নান শেষ খাওয়া দুইটা শেষ। এখন মাংস রান্না হবে মাংস না দিদি হ্যাঁ মনে করো তো শেষেই শেষ এখন শুধু আলুটা ভাজি রেখে এইগুলি না মাসিমা অবসর থাকলে চারটা বসিয়ে দিব ওইদিকে সালা তো রেডি সব কিছু রেডি না লাইফস্টাইল ভিডিও নিয়েছে হ্যালো মা হ্যাঁ আর দর্শকরা অনেকে বলবেন সুমিত্রা দিয়ে এসে আমার দেখতে খুব ভালো লাগে কি মাংস রান্নার জন্য আগে আলু ভাজি দিতেছে না লবণ লাগে দিদি এই জগৎটা অন্যরকম এই জগতে গেলে পরে
এই কিরে তোরা কি করস? এই যে জিরা তুলে ফেলেন, এগুলো উঠে ফেলেন, এটা দরকার নেই, তেল উঠে ফেলেন। আলু ভাজি হয়ে গেছে না? হ্যাঁ, আলু যেখানে মানে কি আসছে? মাংসের জন্য পেঁয়াজ বসেন থেকে সাধু দিদি বসেন থেকে এই যে আমাদের বাবু কাকি আসছেন। আজকে এত লেট করে আসছেন কেন? এই যে খাওয়া দাওয়া করতে দিয়েছে রান্না করছি। মাত্র খাওয়া দাওয়া করছেন সকালেরটা, হ্যাঁ হ্যাঁ তো দুপুরেরটা কোন সময় করবেন? খাবো না। দুপুরে খান না, আবার রাত্রে, আবার রাত্রে রুটি খান। এক বেলা ভাত আর এক বেলা রুটি। সকালে কি রান্না বান্না করলেন? মাছের তরকারি আর করলা ভাজা। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে এখন আসছেন। বাবু কাকা কই? বাড়িতেই? বাড়িতে কাজ করাইতেছে। এদিকে মাংস কষানো চলছে। গ্যাস আনতাম, এটা আমি বলছি না।